আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে শুয়ে আছেন। হযরতে আলী যুদ্ধের ময়দান থেকে এসে ঘোড়াটা যথাস্থানে বেঁধে যুদ্ধের পোশাক খুললেন। স্বাভাবিকভাবে হাত মুখ ধৌত করে ঘরের ভিতরে গেলেন। অন্যদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলে পরে নিজের স্ত্রী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতর থেকে ইস্তেকবালের জন্য আগায় আসেন। স্বামীর হাত পা ধৌত করে দেন, পানি বড়াইয়া দেন, খাবার রেডি করে দেন। ওই দিন হযরতে ফাতেমা বিছানার মধ্যে শুয়ে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এরকম ভাবে ঘরের ভিতরে ঢুকে ফাতেমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমা সালামের জবাব নিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমাকে জিগাইলেন, ফাতেমা কেমন আছো, তোমার শরীরটা কেমন? হযরতে ফাতেমা বললেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। ওগো প্রাণের স্বামী, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছেন। আমার ভাইয়েরা, সুস্থ মানুষের কথা এবং অসুস্থ মানুষের কথার মধ্যে পার্থক্য আছে না নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন ফাতেমা যদিও বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু ফাতেমার কথার মধ্যে বোঝা যায় ফাতেমা মনে হয় অসুস্থ। হযরতে আলী আগায় গিয়া ফাতেমার কপালের মধ্যে হাত রাখলেন, গায়ের মধ্যে হাত রাখলেন। হযরতে আলী হাত দিয়ে বলছেন, ইন্না লিল্লাহ, হে ফাতেমা, তোমার শরীরটা তো জ্বরে পড়ে যাচ্ছে, তোমার মনে হয় প্রচন্ড জ্বর। হযরত ফাতেমা বললেন, জি হ্যাঁ, গত রাত থেকে আমার প্রচন্ড জ্বর, আজকে সারা দিন জ্বর চলতেছে। হযরতে আলী বিকাল সময় ডাক দিয়া বললেন, ফাতেমা, যেহেতু তুমি অসুস্থ মানুষ, আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলাম, বলো বলো তোমার কোনো কিছু খাইতে মন চায় কিনা, তোমার কিছু খাইতে মন চাই কিনা, আমি তোমার জন্য এখন এই মুহূর্তে বাজার থেকে নিয়ে আসবো। হযরতে ফাতেমা বললেন, আপনার কাছে তো টাকা নাই, কেমনে নিয়ে আসবেন? হযরতে আলী ডাক দিয়া কই, ফাতেমা, আমার পকেটে টাকা আছে, কারণ যুদ্ধের ময়দান থেকে যুদ্ধে বিজয় হওয়ার কারণে গনিমতের মাল পেয়েছিলাম, গনিমতের মাল বিক্রি করে আমার পকেটে কিছু টাকা আছে, বলেন আলহামদুলিল্লাহ। হযরতে ফাতেমা বললেন, স্বামী হে, আপনার পকেটে যদি টাকা থাকে তাইলে আপনি আমার জন্য বাজার থেকে একটা আনার ফল নিয়ে আসেন। আনার ফল চিনেন নি আপনারা? একটা আনার নিয়ে আসেন। হযরতে আলী আমার ভাইয়েরা দৌড়ে বাজারে গেলেন, একটা আনার ফল আনার জন্য বাজারে গেলেন। এক দোকানকে গিয়ে বললেন, দোকানদার ভাই, আনার ফল আসেনি? দোকানদার বললেন, ওয়ালি, এখন আনার ফলের মৌসুম না, গাইরে মৌসুমে মৌসুমের ফল কেমনে চাও, আনার ফল এখন নাই। আরেকটা দোকানে গেলেন, দোকানদার ভাই, আনার ফল আসেনি? ওই দোকানদার বললেন, আলী, আনার ফল আমার কাছে নাই। বলে, তাইলে কোথায় পাবো? বলে, এখন তো এই আনার ফলের মৌসুম না, এখন আনার ফল পাওয়া তোমার জন্য খুব টাফ ব্যাপার, কষ্টকর। তবে আলী, আনার ফল যদি লাগে তাইলে আমার মন কয় ওই বাজারের কোন একজন মুরব্বী একটা দোকান আছে, ওই দোকানে যদি যাও, মাঝে মধ্যেই দোকানদার অন্য এলাকা থেকে কিছু গড় সিজনের ফল আইনা বিক্রি করে, তার কাছে গিয়া সন্ধান করো, পেলে পেতেও পারো। হযরতে আলী দৌড়ে গেলেন, ওই মুরব্বীর দোকানে গিয়া বললেন, চাচা যান, আপনার কাছে আনার ফল আসেনি? মুরব্বী ডাক দিয়া কয়, আলী, আমার কাছে একটা আনার ফল আছে, একটাই আনার ফল, আর আনার ফল নাই। চাচা, একটা আনার ফলই চলবে। আনার ফলটা নিলেন, যত দাম হয় টাকা দিয়ে আসলেন। হযরতে আলী পাগলের নেই মদিনার বাজার থেকে বাড়ির দিকে রওনা দিবে, বাড়ির দিকে রওনা দিবে। আমার ভাইয়েরা, এমন তো অবস্থায় আকাশের মধ্যে দুইজন ফেরেশতা একজন আরেকজনের লগে কই, জানোনি নবীর সাহাবীদের বৈশিষ্ট্য হলো নিজে না খায়া অপরকে খাওয়াইতে বড় পছন্দ করে। ওই ফেরেশতা বলে, হ, থাকলেই দেয়, না থাকলে কে কারে দেয়? নিজে খায়া বেশি হইলে দেয়, না খায়া তো কেউ দেয় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতা, ঝগড়া কইরা লাভ নাই, থাকলেই দেয়, না থাকলেও যে দেয়। প্রমাণ যদি করতে চাও, ওই যে আমার নবীর সাহাবী হযরতে আলী মদিনার বাজার থেকে একটা মাত্র আনার ফল অসুস্থ বিবির জন্য বাড়িতে নিয়ে যাইতেছে।
পরীক্ষা যদি করা লাগে, বাজারেও আনার ফল নাই, বাড়িতে ঘরে বিবি অসুস্থ আনার ফল খাইতে চায়, তাইলে হযরতে আলীর বাড়ির রাস্তার মধ্যে গিয়ে একটু দাঁড়ায়া দাঁড়ায়া পরীক্ষা করো। একজন ফেরেশতা, মানবরূপী ফেরেশতা, মানুষের আকৃতি দুইরা আমার ভাইয়েরা রাস্তার মাঝখানে আইসা খেজুর গাছের নিচে চাদর গায়ে দিয়া বৈশা বৈশা এমন ভাবে কুহাইতেছে। হযরতে আলী এই রাস্তা দিয়ে যায়, হযরতে আলী তাকায় দেখলেন, আলীকে দিকা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আল্লাহর নবীর সাহাবী আলী, কোত্থেকে আসছো? আলী বললেন, আমি বাজার থেকে আসলাম, আপনারা তো আমি চিনলাম না, আপনি তো এই মদিনার লোক না, আপনার বাড়ি কোথায়? লোকটা ডাক দেয়া বলে, আলী, আমার বাড়ি বহুদূর, আমার বাড়ি বহুদূর, আমার ঘর বহুদূর, আমি একজন মুসাফির বিমারি মানুষ, এই রাস্তা দিয়ে যাওয়ার পথে অসুস্থ হয়ে গেছি, এই জায়গার মধ্যে আমি বসে আছি, পথ চলার মতো শক্তি সমর্থন আমার গায়ে নাই। হযরত আলী ডাক দেয়া বললেন, এই অসুস্থ মুসাফির মানুষ, আমি আপনার জন্য কি খেদমত করতে পারি? আপনি যেহেতু অসুস্থ, আবার মুসাফির মানুষ, আপনার বাড়ি এলাকায় না, আপনার বাড়ি বহু দূর, আপনি বললেন, আমি আপনার কি সেবা যত্ন করতে পারি, কি খেদমত করতে পারি? চলেন তো আমার বাড়িতে, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাই। মানবরূপী ফেরেশতা ডাক দিয়ে কলি, আমি আপনার বাড়িতে যাওয়ার দরকার নাই, আপনি যদি আমার খেদমত করতে চান তাইলে একটা কাজ করেন, আপনার হাতের মধ্যে যে আনার ফলটা আছে, এই আনার ফলটা আমার একটু দিয়ে দেন, এই আনার ফলটা খাইলে আপনার খেদমত হয়ে যাবে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। হযরত আলী ডাক দিয়া কয়, ও ভাই, একটাই আনার ফল বাজারের মধ্যে, আর আনার ফল নাই। আমার বাড়িতে আমার বিবি অসুস্থ, অসুস্থ বিবি ফাতেমা আনার ফল খাইতে চাইছে, আমি অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করে একটা আনার ফল নিয়ে আসলাম, এটা আপনারে কেমনে দেয়? অন্য কিছু আপনার খাইতে মন চাইলে আপনি বলেন, আমি এখন আপনার জন্য ব্যবস্থা করে দেই। মানবরূপী ফেরেশতা ডাক দিয়া কয়, আলী না, আমার আনার ফল খাইতেই মন চায়। আমরা হইলে কইলাম, বলে তোমার সহদোষ, আমার আনার ফল দিক কালাইছো, বুঝি লোভ সামলাইতারছ না। নবীর সাহাবী আলী তো এমন মানুষ না। আলী ডাক দিয়া কয়, ভাই, একটাই আনার ফল আমার বেগমের জন্য নিয়ে যাচ্ছি, আমার বিবি অসুস্থ মানুষ, তুমিও বিমারি, আমার বউ বিমারি, কেমনে আনার ফল দে? আনার ফলটা ছাড়া অন্য কিছু খাইতে বলো, আমি তোমার এখন নিয়ে আইসা খানা খাওয়ায় দিব। মানবরূপী ফেরেশতা চিন্তা করে, আল্লাহর নবীর সাহাবীদের থেকে কিছু আদায় করতে গেলে এমনি কইলে হবে না, তারে আদায় করতে হলে আল্লাহর নাম নিয়ে খুঁজতে হবে। এই ফেরেশতা ডাক দিয়া কয়, আলী, আল্লাহর হস্তে যদি একজন মুসাফির প্রতীক বিমারীকে যদি আপনি একটা আনার ফল দেন, ইমানের বহির প্রকাশে মুসলমান। হযরত আলী ডাক দিয়ে কয়, তুমি আমার আল্লাহর নাম যেহেতু লইয়া ফেলছো, এখন তো তোমারে মাহরুম করা যায় না, তোমারে বাদ দেওয়া যায় না, কারণ তুমি জানো না আমার আল্লাহর নামের ইজ্জত আমি আলীর কাছে সবচাইতে দামি। তুমি যেহেতু আমার আল্লাহর নাম লিয়ে লাইছ, তাইলে তোমারে বাদ দিউন যায় না। তো একটা কাজ করিল, এই আনার ফলটা মাঝখান দিয়া কাইটা দুই ভাগ কইরা তোমারে অর্ধেকটা দেলাই, আর অর্ধেকটা আমার বিবির লেগে লইয়া যায়। মানবরূপী ফেরেশতা মনে মনে কয়, আগে অর্ধেকটা আইনা লই। অর্ধেকটা আনার ফল দিছে। ওই মানবরূপী ফেরেশতা ডাক দিয়া কয়, আলী, আপনি একটু দাঁড়ান, আপনার চেহারাটা তাকায় তাকায় দিকা আনার ফলটা খায় আমার ভিতরে শান্তি লাগবো। হযরতে আলী বললেন, ঠিক আছে, তাড়াতাড়ি খাও, আমি একটু দাঁড়াইলাম, আমার বাড়িতে আমার বেগম অসুস্থ। মানবরূপী ফেরেশতা আমার ভাইয়েরা অর্ধেকটা আনার ফল খায়া ডাক দিয়া কয়, আলী, অর্ধেকটা আনার ফল খায়া আমার অর্ধেকটা কলিজা ঠান্ডা হয়ে গেছে, বাকি অর্ধেকটা আনার ফল যদি দিতেন, বাকি অর্ধেকটা আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত। হযরত আলী ডাক দিয়া কয়, তুমি তো বেসবর, তুমি কেমনে আর বাকি অর্ধেকটা চাও? মানবরূপী ফেরেশতা ডাক দিয়া কয়, আলী, আল্লাহর হস্তে যদি একজন বিমারীকে আপনি দেন। হযরত আলী থরথর করে কাঁপা শুরু করলেন, তুমি আবার আমার আল্লাহর নাম নিয়ে নিছো।
আমার ভিতরে ঈমানের পাওয়ার, আমার আল্লাহর জন্য আমার জীবন আমি ত্যাগ করতে পারি, আমার আল্লাহর জন্য আমি বিবি ছাড়তে পারি, আমার আল্লাহর জন্য আমি সন্তান ছাড়তে পারি, আমার আল্লাহর জন্য দুনিয়া ছাড়তে পারি, তবে আমার আল্লাহকে আমি ছাড়তে রাজি নাই। হযরত আলী বাকি অর্ধেকটা আনার ফল এই মানব রূপী ফেরেশতার হাতের মধ্যে দিয়া আস্তে আস্তে কইরা বাড়ির দিকে রওনা দেয়। এক পায়ে আগায় তো দুই পায়ে পিছায়, এমন করে আস্তে আস্তে করে আমার ভাইয়েরা এরকম বাড়ির ভিতরে গেলেন। হযরত আলীর ভিতরে একটা ভয়, ফাতেমা যদি বলে আমি অসুস্থ, তোমার কাছে একটা আনার ফলই তো চাইছিলাম, আমার একটা আনার ফলাই না খাওয়াইতে পারো নাই, তুমি আবার জামাই হইছো, আমার স্বামী হইছো, কিন্তু ফাতেমা তো এমনটা বলবে না। আলীর ভিতরে নিজের কাছে নিজে ধরা। হযরত আলী বাড়ির ভিতরে গেলেন, ঘরের ভিতরে ঢোকার পরে তাকায়া দেখলেন ফাতেমা ডাঙ্কা হইয়া ঘুমাইতেছে। সুবহানাল্লাহ কোন। হযরত আলী চিন্তা করে যখন ফাতেমা ঘুমায়, ফাতেমা যেহেতু এখন ঘুমাইতেছে, ঘুম ভাঙ্গার পরে যদি জ্বর ছাইরা দেয়, সকাল বেলা হয়তো আনার ফলের কথা মনে নাও থাকতে পারে। হযরত আলী ফাতেমার পিছন দিক দিয়া, আমার ভাইয়েরা পিঠের দিক দিয়া আস্তে করে শুয়ে গেলেন, কোনো আওয়াজ করলেন না, ফাতেমাকে ডাক দিলেন না, লাইট অফ করে আস্তে করে শুয়ে পড়লেন। যেই মাত্র শুইলেন হযরত আলীর চোখ লেগে গেছে। হঠাৎ করে দরজার সামনে কে জানি এসে টোকা দেয়, আস্তে করে আওয়াজ করে। হযরত আলী আওয়াজ পায়া বালিশ থেকে মাথাটা উঠায়া বললেন, কে দরজার সামনে এত গভীর রাতে, কে দরজার সামনে আসছো, কে ডাকতেছ? দরজার বাইরে থেকে সালাম দিয়া বলছেন, ও আলী, আমি আনা সালমানে ফারসি, আমি সালমানে ফারসি আসছি। আলী ডাক দিয়া কই, সালমান এত গভীর রাতে তুমি আমার দরজার সামনে কেন আসলা? সালমান ডাক দিয়া কই, আলী রে, খুশখবরি তোমার জন্য, খুশ সংবাদ, আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার জন্য আনার ফল পাঠাইছে। কি পাঠাইছে? আরো জোরে কোন। হযরত আলীর এবার স্মরণ হয়ে গেছে, হ্যাঁ আমি না আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় একটা আনার ফল দিয়ে আসছিলাম, আমি না আজকে সন্ধ্যায় আল্লাহর জন্য একজন ক্ষুধার্ত ব্যক্তি, আমি না আল্লাহর জন্য একজন অসুস্থ বিমারীকে একটা আনার ফল দিয়ে আসছিলাম। আল্লাহ নিজেই বলছেন, মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ নিজেই বলছেন, আমারে যদি তোমরা এক দাও, আমি তোমাদেরকে 10 গুণ বাড়ায়া দিব। হযরত আলী মাথাটা উঠায়া আমার ভাইয়েরা লাফ দিয়া ওইটা দরজাটা গিয়া খুললেন। যেই মাত্র দরজা খুললেন, হযরত সালমানে ফারসি হযরত আলীর হাতের মধ্যে আনার ফলের থলেটা দিলেন। যেই মাত্র থলেটা দিল, হযরত আলী থলেটার মুখ খুলে, বান্ধন খুলে, আমার ভাইয়েরা ভিতরে আনার ফল গনে 1 2 3 4 5 6 7 8 9, 9টা আনার ফল, 10টা হয় না। হযরত আলী আবার আনার ফলের থলেটা মুখ বন্ধ করে সালমান ফারসির হাতের মধ্যে দিয়া কয়, সালমান এই আনার ফল আমার না, অন্য কারো হবে, তার বাড়িতে নিয়ে যাও। সালমান বলে, না না, এই আনার ফল তোমার, আল্লাহর হাবিব পাঠাইছে। না না সালমান, এই আনার ফল আমার না। সালমান বলে, না না, আল্লাহ জিবরাইল রে দিয়া হাবিবুল্লাহর কাছে আনার ফল পাঠাইছে, হাবিবুল্লাহ আমার হাতে দিয়া আমারে তোমার বাড়িতে পাঠায়া দিছে, তোমার নামে আনার ফল আইছে। হযরত আলী কই, না না, এই আনার ফল আমার না। সালমান ডাক দিয়া কয়, আলী এই আনার ফল যে তোমার না, নবীর দরবারে কি তুমি ছিলা না? আমি ছিলাম। বলে তুমি ছিলা? বলে আমি থাকলে আমি যা বলবো তাই তো হবে। হযরত আলী ডাক দিয়া কই, তুমি ছিলা, তোমার কথা সত্য, তবে আমারটাও সত্য। বলে কেমনে সত্য? আল্লাহ যদি আমার কাছে আনার ফল পাঠাইতো, তাইলে আল্লাহ 9টা না, আল্লাহ আমার জন্য 10টা পাঠাইতো। কয়টা পাঠাইতো? আরো জোরে কোন, আরো জোরে কোন। হযরত সালমান ডাক দিয়া কয়, আল্লাহ 10টা কইছিল তোমারে দিব, একের বদলা 10। মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তোমারে একের বদলা 10 দিব, আল্লাহ কইছিল, এখন 10 না দিয়ে আল্লাহ 9 দিছে, অসুবিধা কি? 8টাই তো লাভ, লইয়া লাও না। হযরত আলী ডাক দিয়া কয়, সালমান আমি নিতাম যদি আমার আল্লাহ কৃপণ হইতো, কারণ কৃপণে যা কথা দেয়
লইয়া লাইতাম যদি আমার আল্লাহ গরিব হইতো। আমার আল্লাহ তো গরিব না, গরিবে যা কথা দিতারে না। আমার আল্লাহ তো গরিব না, আমার আল্লাহ তো মহাধনী। আমার আল্লাহ তো কৃপণ না, আমার আল্লাহ তো বড় উদার। আমার আল্লাহ 10 কইছে, আমার 10 না দিয়া 9 দিব কেন? আমি 9 মানি না, 9 মানি না। সালমানে ফারসি নিজের পকেটের মধ্যে হাত দিয়া আরেকটা আনার ফল বার কইরা কোয়ালি, এই যে নাও, আল্লাহ 10টা এই দিছিল, আমি এখান থেকে একটা আমার পকেটে রাখছিলাম তোমার ঈমান পরীক্ষা করার জন্য। এখন দেখলাম নবীর সাহাবীদের ঈমান এত পুক্তা, আল্লাহ 10 কইছে তারা 10ই বিশ্বাস করে। আমাদের ঈমান এত দুর্বল, আল্লাহ যা কইছে আমরা তা বিশ্বাস করতে পারি। সাহাবীদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে তফাৎ হইল। সাহাবীরা আল্লাহ যা কইছে তা 100% বিশ্বাস করে, আর আমাদের ঈমান হইল আল্লাহ যা কইছে হ্যাঁ পারবনি 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 এরকম দুশ্চিন্তাই থাকি। আরে পারেও নাও পারতে পারে, কেমনে বুঝুম পারবো, এমন দুর্বলতার কারণে আমাদের ঈমানের গলা ঠিক না ঠিক বলেন। সাহাবীদের মতো ঈমান যদি পুক্তা হয়, আল্লাহ যা বলছে তাই করতে পারে। আল্লাহ 10 বলছে 1-এর বদলা দিবে, এমন শক্ত ঈমান কার কার আছে? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। বিশ্বাস আসেনি? আরো জোরে কোন আসেনি? হয় নাই নারে তাকবীর, হয় না লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে, সুন্নাহ আছে যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নারে তাকবীর। বিশ্বাস আছে তো? কার কার? সবার আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন তোমরা যদি আমার রাস্তায় আমার জন্য 1 দাও তা আমি তোমাদেরকে 10 দিব। তোমরা আমার জন্য দিবা 1 টাকা, আমি দুনিয়ায় দিব 10 টাকা। তোমরা দিবা আমারে 1000 টাকা, আমি দিব তোমারে 10,000 টাকা। আল্লাহ দিতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? যদি আল্লাহ পারে, এই বিশ্বাস যদি থাকে, তাইলেই এই মসজিদের জন্য, মসজিদের না, মসজিদের জন্য আমি প্রথমেই একজন লোক দেখতে চাই এমন সাহাবীদের মতো, হযরতে আলী মতো শক্ত ঈমানওয়ালা। আল্লাহ 1 কইছে 10 দিবে আপনাকে বিনিময় ইনশাআল্লাহ, দুনিয়াতেই দিবে। এমন শক্ত একজন ঈমানদার আমি চাই। প্রথমেই 10,000 টাকা এই মসজিদের জন্য দিবেন, আপনি দিবেন আল্লাহকে 10, আল্লাহ দিবে আপনাকে 1 লক্ষ, এই দুনিয়াতেই দিবে ইনশাআল্লাহ। এমন বিশ্বাস একজন লোক চাই, এমন বিশ্বাসী যে আমি মসজিদের জন্য 10,000 টাকা দিব। আসেনি একজন লোক? আমি আপনার জন্য দোয়া করব। একজন ভাই হাতটা উঠাইয়া দেখান যে আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিব। আমার ভাইরা আমার সামনে, আমার ডাইনে বামে স্টেজে আছেন, যে কোনো এক ভাই হযরতে আলীর মতো এমন শক্ত ঈমান মজবুতওয়ালা, ওই মজবুত ঈমান নিজেকে বানানোর জন্য একজন লোক চাই 10,000 টাকা মসজিদে দিবেন। আমি আপনার জন্য দোয়া করব, আপনার আব্বা আম্মার জন্য দোয়া করব, আপনার এরকম আপনার আহলে আওলাদের জন্য দোয়া করব, সন্তানাদের জন্য দোয়া করব। একজন ভাই আসেননি, 10,000 টাকা দিবেন এই মসজিদে, আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে 10,000 টাকা দিবেন। একজন লোক চাই, আসেননি এমন? এতগুলো মানুষের মধ্যে একজন লোক চাই 10,000 টাকা। মাশাআল্লাহ, কত এনো? মাশাআল্লাহ, আজকের ওয়াজের সভাপতি কি নাম? নারে তাকবীর। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, আজকের মাহফিলের সভাপতি রমিজউদ্দিন সাহেব 10,000 টাকা, 5,000 নগদ, 5,000 বাকি। আল্লাহ তোমার ঘরে করছে দান, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। আল্লাহ দুনিয়ায় বানায় দিও দুনিয়া, পরকালে পান করায় হাউজে কাউসারের পানি। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দানকারীদের মাতা পিতার কবরে আযাব দিও না, বলেন না, দাদা দাদির কবরে আযাব দিও না, গোষ্ঠী গাতির কবরে। মাশাআল্লাহ, 2 নাম্বার একজন দেখতে চায় আমার ভাই রমিজউদ্দিন সাহেবের সাথে তাল মিলায়া, হযরতে আলীর মতো, হযরতে আবু বকর সিদ্দিকের মতো, হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো, হযরত উসমান ইবনে আফফানের মতো শক্ত ঈমানওয়ালা, মজবুত ঈমানওয়ালা 2 নাম্বার একজন চায় 10,000 টাকা।
একটা হাত দেখতে চাই 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, তোমার বান্দাদেরকে তৈরি করো। আল্লাহ তোমার দেওয়া জান, তোমার দেওয়া মাল তোমার রাস্তায় খরচ করবে। আল্লাহ এমন একজন মানুষ দ্বিতীয় নাম্বার দেখতে চাই 10,000 টাকা আসেননি, তাড়াতাড়ি দোয়া করুন ইনশাআল্লাহ। 10,000 টাকা। 2 নম্বরে একজন পাক্কা ইমানদার, 2 জন। দ্বিতীয় নম্বরে একজন 10,000 টাকা দেখতে চাই। একটা ভাই হাত তোলেন ইনশাআল্লাহ যে আমি ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বরে 10,000 টাকা দিতে চাই। আসেননি? এমন আসেননি? তাড়াতাড়ি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কামাই রোজগারে বরকত দিবেন। আল্লাহ তাআলা বাবা মা চলে গেছে এদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার অসুখ বিসুখ ভালো করে দিবেন। বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। সন্তানাদিদেরকে উজ্জ্বল ভবিষ্যতের জন্য সন্তানাদিদেরকে মানুষের মতো মানুষ বানায়া দিবেন। আসেননি? 2 নম্বরে কে আছেন? দ্বিতীয় নম্বরে একজন দেখতে চাই 10,000 টাকা। দ্বিতীয় নম্বরে 10,000 টাকা। আসেননি? এমন বড় দিলওয়ালা মানুষ, বড় দিলওয়ালা মানুষ আল্লাহর জন্য দিবেন ইনশাআল্লাহ। নগদ থাকলে নগদ, নতবা বাকি 1 মাস পরে দিয়েন, 1 সপ্তাহ পরে দিয়েন, ইনশাআল্লাহ আপনার সুযোগ মতে দিয়েন। আসেননি? 10,000 টাকা দিবেন। দ্বিতীয় নম্বরে একজন ভাই, দ্বিতীয় নম্বরে একটা লোক দেখতে চাই যে আমি 10,000 টাকা দিব ইনশাআল্লাহ। কে আছেন? কে আছেন? কে আছেন? 10,000 টাকা দিবেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ। বলেন না, বলেন তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। 10,000 টাকা আল্লাহ তাআলা সম্পদ দিছে, আল্লাহ তাআলাই তো আবার নিয়ে যাবেন। দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ, ঠিক না ঠিক বলেন? আল্লাহ কিন্তু যে কোনো সময় নিতে পারে। আল্লাহ ফকিরকে ধনী বানাইতে পারে, ধনীকে ফকির বানাইতে পারে, বাদশাকে ফকির বানাইতে পারে, ফকিরকে বাদশা বানাইতে পারে। তিনি কে? আর জোরে কোন তিনি কে? 2 নম্বরে, দ্বিতীয় নম্বরে একজন ভাই দেখতে চাই 10,000 টাকা। একটা হাত তুলে দেখান, আল্লাহ তোমার এতগুলো বান্দার মধ্যে কার জানি সৌভাগ্য মসজিদের জন্য 10,000 টাকা দিব, এমন একটা বান্দা তুমি তৈরি করে দাও। হাতটা ওঠান ইনশাআল্লাহ। ভাই কেউ ওঠা বসা করবেন না, আপনার তৌফিক থাকলে আল্লাহ মঞ্জুরি করলেই আপনি দিবেন, নতবা জোর নাই। আপনার পকেট থেকে জোর করে টাকা নেওয়া হবে না। বসেন ইনশাআল্লাহ, বসেন তাড়াতাড়ি। 2 নম্বরে আসেননি কেউ? 10,000 টাকা, 10,000 টাকা দিবেন। একজন আসেননি? দ্বিতীয় নাম্বারে কে আছেন? 10,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে 10,000 টাকা দিবেন। স্টেজেও মেহমানরা আছেন, সামনেও আপনারা আছেন। একজন আল্লাহর বান্দা দ্বিতীয় নম্বরে দেখতে চাই 10,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। কে আছেন যে আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিব? কে আছেন? একটু হিম্মত করে ইনশাআল্লাহ বলেন, বলেন। আরে আল্লাহ তাআলা বর্ধিত করে আপনার কাছে আবার ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। 10 গুণ বাড়ায়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস নিয়ে ইনশাআল্লাহ দেন, আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। 2 নম্বরে আসেননি কেউ? 10,000 টাকা দেওয়ার মতো দ্বিতীয় আরেকজন লোক নাই? এতগুলো মানুষের মধ্যে 10,000 টাকা, আরে বেশি না তো 10,000 টাকা। আজকে যদি রাতের বেলায় স্ট্রোক করে ফেলেন আর হসপিটালে নিয়ে যায়, হায় হায় গেট ফাঁস করতেই 10,000 লাগবে। আরে ঠিক না ঠিক বলেন না? বড় কোনো বিপদ হয়ে যায় তাইলে গেট ফাঁস করতেই 10,000। ডাক্তারের ধরার আগে 30,000 50,000 দিয়া লো, তারপরে রোগী ধরা হইব, এমন হয়। আরে এই সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা দানের খাতিরে বাঁচায় রাখবে ইনশাআল্লাহ। 10,000 টাকা আসেননি? বাজান বোন, তারা বোন বেশি জরুরত না থাকলে যায়েন না, কষ্ট দেওয়া হবে না। মসজিদের জন্য, মসজিদের উন্নতিকল্পে মাহফিল। আমার ভাইয়েরা কষ্ট না আপনাদের, যদি থাকেন দিবেন, যান নাই সে দিবে কোত্থেকে, কিন্তু থাকার পরে না দিলে এটা বখিলামি হবে, আল্লাহ পছন্দ করেন না। 10,000 টাকা। দ্বিতীয় আরেকজন আছেন ইনশাআল্লাহ 10,000 টাকা দেওয়ার মতো? দ্বিতীয় আছেন? লেখা যান ইনশাআল্লাহ, আপনার সুবিধা মতে দিয়া দিবেন, অসুবিধা নাই। 10,000 টাকা দিবেন। 2 নম্বরে কি একটা লোক পাবো ইনশাআল্লাহ এখান থেকে? আছেন? 10,000 টাকা দিবেন। দ্বিতীয় নম্বর একজন আছেন? আচ্ছা, এটা হাতে রাখলাম। আমি আপনাদেরকে একটু সহজ করে দেই। আমি 10,000 টাকা 2 ভাগে বিভক্ত করে দিলাম। আমি প্রথমে একজন লোক চাই 5,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন। আমি আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আজকে সহসভাপতি নুরমিয়া সরকার সাহেব নগদ দিলেন 5,000 টাকা। নারে তাকবীর! আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানামালে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। আল্লাহ দুনিয়ায় বানায় দিও দুনি, পরকালে পান করায়ো হাউজে কাউসারের পানি। বলেন আমিন। দানকারীদের মাতা পিতার কবরে আযাব দিও না। বলেন না, দাদা দাদির কবরে
নানা নানির কবরে আযাব দিও না, গোষ্ঠী জ্ঞাতির কবরে। মাশাআল্লাহ, আমিন। আর কি আছেন? দ্বিতীয় নম্বরে ৫,০০০ টাকা দিবেন, দ্বিতীয় নম্বরে ৫,০০০। তাড়াতাড়ি ভাই, দ্বিতীয় নম্বরে ৫,০০০ টাকা। কে আছেন? তাড়াতাড়ি। মসজিদ কমিটির সভাপতি আব্দুল বাতেন ৫,০০০। মসজিদ কমিটির সভাপতি আব্দুল বাতেন সাহেব নগদ দিলেন ৫,০০০। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানে মানে আব্দুল রাজ্জাকের মেয়ে উনি দিয়েছেন ৫,০০০ টাকা, বাকি ওনার স্বামীর নাম হলো সেলিম মিয়া। মাশাআল্লাহ, আব্দুল বাতেন সাহেবের মেয়ে সেলিম, শামিম, রাজ্জাক সাহেবের মেয়ে ও। স্বামীর নাম হলো সেলিম। রাজ্জাক সাহেবের মেয়ে স্বামীর নাম হলো স্বামীর নাম হলো শামিম, সেলিম। উনি দিলেন ৫,০০০ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানে মানে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। আল্লাহ দুনিয়ায় বানায় দিও, পরকালে পান করায় হাউজে কাউসারের পানি। বলেন আমিন। মসজিদ কমিটির কি জানি নামটা? মসজিদ কমিটির সভাপতি আব্দুল বাতেন শিকদার। মসজিদ কমিটির সভাপতি আব্দুল বাতেন শিকদার, উনিও দিয়েছেন ৫,০০০ টাকা নগদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানে মানে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। আল্লাহ দুনিয়ায় বানায় দিও, পরকালে পান করায় হাউজে কাউসারের পানি। বলেন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কি আছেন? ৫,০০০ টাকা। বাজান তাড়াতাড়ি, ইনশাআল্লাহ তাড়াতাড়ি। কয়েকটা নাম বলেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি। ৫,০০০ টাকা। আর কে আছেন? সহসভাপতি হামিদুল শিকদার ৫,০০০ টাকা। হামিদুল শিকদার সাহেব দিলেন ৫,০০০। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানমালে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। আল্লাহ দুনিয়ায় বানায় দিও, পরকালে পান করায় হাউজে কাউসারের পানি। বলেন আমিন। দানকারীদের মাতা পিতার কবরে, দাদা দাদির কবরে আযাব দিও না, গোষ্ঠী জ্ঞাতির কবরে। আর কে আছেন? তাড়াতাড়ি। আর কে আছেন? ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা তাড়াতাড়ি ইনশাআল্লাহ। ৫,০০০ টাকা। আর কে আছেন? আর কে আছেন? ৫,০০০। মাশাআল্লাহ, বড় চেঙ্গেন উত্তরপাড়া সিরাজুল ইসলাম সিরাজ সাহেব, উনি দিলেন ৫,০০০ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানমালে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। আল্লাহ দুনিয়ায় বানায় দিও, পরকালে পান করায় হাউজে কাউসারের পানি। বলেন আমিন। এরপরে আর কে আছেন? ৫,০০০। তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আর কে আছেন? ৫,০০০ টাকা। কি নাম ভাইয়ের? মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাই, উনি দিবেন ৫,০০০ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানে মানে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। আল্লাহ দুনিয়ায় বানায় দিও, পরকালে পান করায় হাউজে কাউসারের পানি। বলেন আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি। আর কে আছেন? ৫,০০০ টাকা। আর কে আছেন? ৫,০০০ টাকা দিবেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি ইনশাআল্লাহ। ৫,০০০ টাকা বেশি না গো ভাই। একদিন বাজারে গেলে মাছ আর গোশ কিনলে ৫,০০০ টাকা শেষ। দরকার লাগে একদিন মাছ গোশ না খায়া ডাউল দিয়ে ভাত খাইবেন, পারবেন নি? তবু আল্লাহর ঘর মসজিদের জন্য ৫,০০০ টাকা। বিবিরে বলবেন, বিবি মাছ খাইলাম না, গোশ খাইলাম না, ৩ দিন শুধু নিরামিষ কাম, তারপরও মসজিদে ৫,০০০। পারবেন তো? ৫,০০০ টাকা বেশি না, বেশি না। ২-৩ দিন। শিকদার ১০,০০০। আব্দুল হাই শিকদার ১০,০০০। দেখছি যে হাতে রাখছিলাম একজন ১০,০০০। আব্দুল হাই শিকদার সাহেব ১০,০০০ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানমালে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। আল্লাহ দুনিয়ায় বানায় দিও, পরকালে পান করায় হাউজে কাউসারের পানি। বলেন আমিন। দানকারীদের মাতা পিতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে, গোষ্ঠী জ্ঞাতির কবরে আযাব দিও না। মাশাআল্লাহ। এরপরে কে আছেন? ৫,০০০, ৫,০০০, ৫,০০০। তাড়াতাড়ি, সামনের থেকে মাত্র একজন আইছে। মাশাআল্লাহ। কি নাম? জুনাইদ ভাই, উনি দিলেন নগদ ১,০০০। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জানমালে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। আল্লাহ দুনিয়ায় বানায় দিও, পরকালে পান করায় হাউজে কাউসারের পানি। বলেন আমিন। আর কে আছেন? ৫,০০০। আচ্ছা, আর একটু সহজ করে দেই। ৫,০০০ থাকবে লাগে। হ্যাঁ, মার নামে ১,০০০, বাবার নামে ১,০০০, নিজের নামে ১,০০০, ৩,০০০।
আব্বা আম্মা নাই, দুইজনের নামে 2000, নিজের নামে 1000। আর যদি কই না নিজেরটা পরে দিমু, তো আব্বা আম্মার নামে 2000 আর নিজে যোগ করলে 3000, 2000, 3000, 5000। কয়েকটা লোক চাই, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি ইনশাল্লাহ। 2000, 3000, 5000, কয়েকটা লোক চাই, তাড়াতাড়ি কয়েকটা লোক। 2000, 3000, 5000। মাশাআল্লাহ, এই যে যুবক ভাই বসে, কত? মাশাআল্লাহ, ওমর ফারুক প্রবাসী, নগদ 2000 টাকা দাদা দাদির নামে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানামালে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। আল্লাহ দুনিয়ায় বানায় দিও দুনি, পরকালে পান করায়ও হাউজে কাউসারের পানি। আমিন। জালালউদ্দিন, নগদ 2000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানামালে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। আল্লাহ দুনিয়ায় বানিয়ে দিও দুনি, পরকালে পান করায়ও হাউজে কাউসারের পানি। বলেন আমিন। আর কে আছেন? 2000, 3000, 5000, তাড়াতাড়ি তাড়াতাড়ি ইনশাল্লাহ। আমি তো জানি 2000, 3000 করলে দ্রুত হওয়ার কথা। কো আব্দুল আউয়াল প্রবাসী, এলাকার জামাই। আব্দুল আউয়াল প্রবাসী, এলাকার জামাই। ও জামাই দিছক্কা মেরে দিছে। ও জামাই তো জামাই দিছে, হেরা কো বাকিরা কই? ও দেখছেন, এলাকার জামাইরা তো 5000 দিল নাতিন জামাই। মাশাআল্লাহ, নাতিন জামাই দালাইছে। আবার এখন কি নাম জানি? আব্দুল্লাহ ওয়াল, নগদ 2000 প্রবাসী। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানামালে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। আল্লাহ দুনিয়ায় বানিয়ে দিও দুনি, পরকালে পান করায়ও হাউজে কাউসারের পানি। আমিন। বড় চেঙ্গানের আনোয়ার হোসেন, নগদ দিছেন 1000। একটা সময়সূচির ঘড়ি আছে না, একটা ঘড়ি দিয়ে দিন। মাশাআল্লাহ, সময়সূচির একটা ঘড়ি মসজিদে দিবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানেমালে বরকত দান করো, হায়াতে বরকত দান করো। বাবার জন্য একটু দোয়া করেন। ওনার আব্বা মারা গেছে না? আয় আল্লাহ, আব্বার কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ দুনিয়ায় বানিয়ে দিও দুনি, পরকালে পান করায় হাউজে কাউসারের পানি। বলেন আমিন। আর কে আছেন? আব্দুল হালিম, 10,000। ইব্রাহিমের বিয়াই। মাশাআল্লাহ, ইব্রাহিম মিয়ার বিয়ায় আব্দুল হালিম দিবেন 10,000 টাকা। নারাই তাকবীর। হয় নাই, নারাই তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানেমালে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। আল্লাহ দুনিয়ায় বানায় দিও দুনি, পরকালে পান করায় হাউজে কাউসারের পানি। বলেন আমিন। বড় চেঙ্গানের মুজিবুর রহমান, বড় চেঙ্গানের মুজিবুর রহমান ভাই, নগদ দিলেন 2000। বড় চেঙ্গানের আবুল হোসেন দিলেন নগদ 500। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানামালে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। আল্লাহ দুনিয়ায় বানায় দিও দুনি, পরকালে পান করায় হাউজে কাউসারের পানি। বলেন আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি 2000, 1000, 500, তাড়াতাড়ি নিয়ে আসেন, নিয়ে আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। মহিলারা আওয়াজ পাইতেছেন, মা বোনেরা পাঠায় দেন। মেহমান দিছে 500 টাকা। মাশাআল্লাহ, আরেকজন মেহমান দিবেন, নগদ দিবেন 500। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানামালে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। আল্লাহ দুনিয়ায় বানায় দিও দুনি। মহিলা 2000 টাকা দিছে। একজন মহিলাও দিবেন 2000 টাকা নগদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানামালে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। আল্লাহ দুনিয়ায় বানায় দিও দুনি, পরকালে পান করায় হাউজে কাউসারের পানি। বলেন আমিন। মাশাআল্লাহ, তাড়াতাড়ি। রফিক কন্ট্রাক্টর এই জায়গায় কাজ করে। মাশাআল্লাহ, রফিক কন্ট্রাক্টর নিচে নগদ 2000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানামালে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। আল্লাহ দুনিয়ায় বানিয়ে দিও দুনি। সাইদুল ইসলাম পরিবারী। হ্যাঁ, সাইদুল ইসলাম পরিবারী। সাইদুল ইসলাম পরিবারী মারা গেছে। আম্মাজান মারা গেছে, নগদ দিলেন 1000। আল্লাহ আম্মার কলিজা ঠান্ডা করো, আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ দুনিয়ায় বানিয়ে দিও দুনি, পরকালে পান করায় হাউজে কাউসারের পানি। বলেন আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি 1000, 2000, 3000, 5000, তাড়াতাড়ি আছে। আর কে কে আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি ইনশাল্লাহ। আর কে আছেন? কয়েকটা নাম নিয়ে আসেন, দিয়ে আসেন। দেখেন, আসলে আল্লাহ তাআলা যারে যে যোগ্য বানাইছে, ওই যোগ্য অনুপাতে দান করা লাগে। কৃপণতা করলে আল্লাহ কৃপণতা করবে। এই জন্য উদারতার সাথে ইনশাল্লাহ দিবেন। আর কে আছেন? তাড়াতাড়ি ইনশাল্লাহ। আমি তো জানি এই এলাকার মানুষ বড় দানবীর, ওরা কেউ বাদ থাকতো না। 500, 1000, 2000 কইরা তো আরো অনেকগুলা নাম আসার কথা।
মুক্তার কাকার দাদাদের নামে নগদ দিলেন 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানামালে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো, দাদা দাদির কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ দুনিয়ায় বানিয়ে দিও দুনি, পরকালে পান করায় হাউজে কাউসারের পানি, আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি বাবু, তাড়াতাড়ি। মাশাআল্লাহ। কি নাম তোমার? নাম কি? সাদের আব্বা আম্মা নানার জন্য 500 টাকার নগদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানমালে বরকত দান করো। আল্লাহ সাদের হাফেজ আলেম বানায় দাও, আব্বারে মাফ করে দাও, নানাকে মাফ করে দাও। আল্লাহ দুনিয়ায় বানায় দিও দুনি। নাজিমউদ্দিন সাহেব, আজিমউদ্দিন সাহেব আব্বা আম্মার জন্য নগদ দিলেন 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানমালে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। হৃদয় ওই রাজ্জাক কাকার নাতি 500। রাজ্জাক কাকার নাতি হৃদয় মিয়া নগদ দিলেন 500। আল্লাহ তুমি দেখছো, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানমালে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। আল্লাহ দুনিয়ায় বানিয়ে দিও দুনি, পরকালে পান করায় হাউজে কাউসারের পানি, বলেন আমিন। আর কে আছেন? ওই যে মহিলাকে টাকা ডালো, মহিলাকে কোনা আম্মা জানার টাকা লিয়া, ওই যে তাড়াতাড়ি নিয়ে আসো ইনশাআল্লাহ। কি নাম? আহসানুল্লাহ সাহেব নগদ দিলেন 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানমালে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। আল্লাহ দুনিয়ায় বানিয়ে দিও দুনি, পরকালে পান করায় হাউজে কাউসারের পানি, আমিন। আব্দুর রহিম শিকদার সাহেব নগদ দিলেন 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানমালে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। মতিন শিকদার 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা মতিন শিকদার 1000 টাকা। শাশুড়ির জন্য একটু দোয়া। শাশুড়ির জন্য 1000 টাকা নগদ দিলেন 500, বাকি আছে 500। আল্লাহ শাশুড়িকে তুমি মাফ করিয়া জান্নাতবাসী বানায়া দাও। একজন মহিলা দিছেন আরো 500। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মুক্তার ভাইয়ের ওয়াইফ 500 1000 দিছে বাবা মার জন্য। মুক্তার ভাইয়ের ওয়াইফ 500 1000 দিছে বাবা মার জন্য। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানমালে বরকত দান করো। ওমর ফারুক তার আব্বা নাই, আব্বার জন্য 1000 টাকা। আল্লাহ আব্বার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। তাড়াতাড়ি তাড়াতাড়ি বাজান, তাড়াতাড়ি। একটা মহিলা 1000 টাকা দিয়েছে, ওনার জন্য দোয়া করুন। একজন মহিলা দিছেন 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন। ইব্রাহিম শিকদার 500 টাকা। ইব্রাহিম শিকদার দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানমালে বরকত দান করো। অনেক মিয়া নানার নামে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জসিম শিকদার 1000 টাকা, আর বাপার জন্য দোয়া করুন। জসিম শিকদার আব্বা আম্মার জন্য 1000 নগদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানমালে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো, আমিন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাশাআল্লাহ। রেজাল করিম সাহেব 1000 টাকা, ওনার নামে একটু দোয়া করুন। রেজাল করিম সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানমালে বরকত দান করো। মহিলারা মাশাআল্লাহ, মহিলাদের প্যান্ডেল থেকে আসছে আরো 1 ব্যাগ টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানমালে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। আল্লাহ দুনিয়ায় বানায় দিও দুনি, পরকালে পান করায় হাউজে কাউসারের পানি, বলেন আমিন। দানকারীদের মাতা পিতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে। আলী আকবর শিকদার 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা। আলী আকবর শিকদার সাহেব 1000 টাকা নগদ, 500 বাকি 500। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানমালে বরকত দান করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। আল্লাহ দুনিয়ায় বানায় দিও দুনি, পরকালে পান করায় হাউজে কাউসারের পানি, আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি 500 1000 2000 কয়েকটা নাম তাড়াতাড়ি নিয়ে আসেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি ইনশাআল্লাহ, তাড়াতাড়ি নিয়ে আসেন।